হাদিসের চাইতে নিশ্চয়ই কোন দলের পরিচয় বড় কথা নয়। সবচাইতে বড় কথা আল্লাহর কোরআনের পরিচয়। কথা বলে ঠিক না ঠিক? আমার 9:30 বসার কথা, উঠেছি 10টায়। 10টার থেকে 20 মিনিট আপনারা বসাই রেখেছেন, আমি একবার উসপিস করিনি। এখন যদি কারো দিতে হয়, যেখানেই দেব ওখানেই ওয়াজ শেষ। জি বসতে দিন, আপনারা বসতে দেন। আমার ভাইরা সবাই এসে বসেন। যিনি অতিথি আসছেন আমি ওনাকে স্যালুট জানাই, তবে উনি আমার মাহফিলের পরে বলবেন। আমি অবশ্যই ওনাকে সুযোগ করে দেবো, তবে সেটা আমার ওয়াজের পরে। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, নবী ইসলাম পৃথিবীতে এসে সর্বপ্রথম কাঁদলেন কাদের জন্য? আরেকটু জোরে বলেন, কাদের জন্য? আমরা তো সেই উম্মত। তাহলে সেই উম্মত যদি হয়, সেই নবীর পরে নাজিল হলো কি? কে নাজিল করলেন? তাহলে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে, আমি তো সেই কোরআনের কথা বলার জন্যই বসেছি। তাহলে তাই যদি হয়, নবীর পরে নাজিল হলো কোরআন, সেই কোরআনের আলোচনা শুনতে আপনি বসতেছেন না, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের কাছে মুখ দেখানো যাবে না। আরে বাবা, একটা প্রতিষ্ঠান করতে গেলে পক্ষেও থাকে বিপক্ষেও থাকে লোক, থাকে না? একটা প্রতিষ্ঠান করতে গেলে পক্ষে বিপক্ষে লোক থাকে না? এই প্রতিষ্ঠানের সব যে প্রতিষ্ঠানের পক্ষে তা কি বলা যাবে? আবার সব যে বিপক্ষে তাও কি বলা যাবে? কিন্তু কোরআন তো আমাদের সকলে। আওয়ামী লীগের জন্য কোরআন নয়, বিএনপির জন্য কোরআন নয়, জাতীয় পার্টির জন্য কোরআন নয়, বাংলাদেশ জামাত ইসলামের জন্য কোরআন নয়। তাহলে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, মাদ্রাসার পক্ষে হন আর বিপক্ষে হন, আপনি তো কোরআনের পক্ষের লোক। তাহলে আপনি যদি কোরআনের পক্ষের লোক হন, আজকে আপনি কোরআনের পক্ষে থাকতেছেন না। আপনি আজকে কোরআনের জন্য 5 মিনিট সময় দিতে পারলেন না। আপনার হাতে যদি বাংলাদেশ ক্ষমতা তুলে দেয়, নিশ্চয়ই আপনি কোরআনের জন্য কাজ করবেন না, নিশ্চয়ই আপনি কোরআনের শত্রু। নেতারা আমাদের বসাই রেখে আধা ঘন্টা কথা বলে, আমরা নেতাদের কথা শুনি, আর আমরা আলোচনা করতে চাইলে আপনারা চলে যান। তাহলে আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে জাতি জানতে চায়। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আপনি যে দলের লোক হন, আপনাকে কোরআনের পক্ষে থাকতে হবে। যদি কোরআনের পক্ষে থাকতে ভালো না লাগে, আপনি আমার বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যান। আপনার মতন কোরআন বিরোধীর আমার বাংলাদেশে থাকার অধিকার নাই। শেখ হাসিনা চলে গেছে, আমাদের খেলাও ছেড়া যায়নি। কথা বলে ঠিক না বেটি? শেখ হাসিনা আবার আসবে করতেছে, এবার এসে দেখো ঠ্যাঙের কিনে জনগণ কি করে ছাড়ায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। বুঝলেন তো বোঝেন, না বুঝলেন তো কসু কসু কসু। তুমি বললু আমি চালাবো, না বললু আমি চালাবো। কারণ আমি কারোর কথা শুনে চালাই না, কারোর কথা শুনে বন্ধ করা বক্তা আমি নয়। গোটা বাংলাদেশে যখন কোন বক্তা সাহস দিয়ে কথা বলতে পারেনি, তখন আমি আমার হিম্মত দিয়ে, আল্লাহর রহমত দিয়ে ময়দানে ছিলাম। আমাকে মারার জন্য গোটা দেশের র্যাব, পুলিশ, গোয়েন্দা বিভাগের লোক আমার পিছনে রেখেছিল। আমার একটা খেলাও শিখতে পারিনি। আর এখন ডাইনে বামে পিছনে সামনে সব আমার। এখন চালাবো না তো চালাবো কার্তিক মাসের পরে। আমার ভাইরা, তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আর একটু জোরে বলেন, কাদের জন্য? এবার আসুন, আল্লাহ রসুল ওহুদে যে মারি খেয়েছিলেন না খান নাই? বলুন তো, ওহুদে গিয়েছিলেন কিসের দাওয়াত নিয়ে? আরো জোরে বলেন, কিসের দাওয়াত নিয়ে? আল্লাহ নবী ওহুদের যুদ্ধে মারি খাইলেন। শুধু মারি খাইলেন না, এই টুপি বাদ দিয়ে তিনি লোহার টুপি পরেছিলেন। এই টুপি বাদ দিয়ে কোন টুপি পরেছিলেন?
তাহলে তাবলীগ জামাত শোনো, হেফাজত শোনো, চরমনাই শোনো, জামাত ইসলাম শোনো, কওমি আলিয়ারা শোনো, সব সময় এই টুপি পরলেই হবে না, মাঝে মাঝে লোহার টুপিও পরা লাগবে। পাঁচ কলি না সাত কলি, সাত কলি না নয় কলি, নয় কলি না 14 কলি, ওই নিয়ে এখন বাড়াবাড়ি। অথচ আল্লাহর রসুল লোহার টুপি পড়েছি, একটা বারের জন্য তুমি লোহার টুপির পক্ষে আন্দোলন করলে না, তুমি রসুলের কাছে মুখ দেখাতে পারবা না, পারবা না, পারবা না। দুই মসজিদের ইমাম, এক ইমামের সাহেবের নামে 5টা মামলা, আর এক ইমাম সাহেবের নামে একটাও মামলা নেই। তো চার দোকানদার জিজ্ঞেস করছে, আপনিও হুজুর, উনিও হুজুর, তা ওনার নামে 5টা মামলা, আপনার নামে একটাও মামলা নেই কেন? তখন যে হুজুরের নামে মামলা নেই সে হুজুর কয়, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। এরম বুদ্ধি করা হুজুর কি এই এলাকায় আছে? জোরে বলেন আছে? আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই ওহুদে মার খেল, আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই তায়েফে মার খেল, আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই 3.5 বছর জেল কাটলো। আর তুমি রসুলের সেই বেশি বুদ্ধিমান, এই জন্যই তোমার মামলাও হয় না, জেলও যাওয়া লাগে না। দুলাভাই শুধু খায় আর তরমুজের মতন বুড়ি লতায় আর কয়, আমি কারোর কিছু বলতে পারবো না রে। নাই 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 নাই, তারা এখানে আছে, উপরে আছে, কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করো তারা সেরে মুসলমানেরা, আল্লামা সাঈদীর মৃত্যু হতো না যদি সব আলেমগুলো আল্লামা সাঈদীর পক্ষে কথা বলতো। নবীজি উহুদের ময়দানে মাইর খাইলেন, শুধু মাইর খাইলেন না, আল্লাহর নবী ভুট হয়ে পড়েছিলেন, 2খানা পা নাড়াচ্ছিলেন, মাথা সোজা করে দাঁড়ানোর মতন শক্তি ছিল না। আজকে এখানে এসে একটা দারুণ বিদারক একটা অবস্থা দেখলাম, একটা ছেলেরে মেরে নাকি ওই বাথরুমের ভিতরে, ট্যাঙ্কির ভিতরে ভুট করে ফেলানো ছিল। মনে আছে আপনাদের? মনে আছে? আমি শুনলাম, শুনি আমি ওই ওটার উনি বাবা বলছিলেন, বাবা বলতেছিলেন, আর আমার কান্না রাখতে পারিনি। তাহলে কত মানুষ নিষ্ঠুর হতে পারে, মানুষ কত নির্দয় হতে পারে। একটা ছোট চাঁদের মতন ছেলেরে মেরে ট্যাঙ্কির ভিতরে ভুট করে রেখে দিয়েছে। হায় রে মানুষ, হায় রে মানুষ, জানোয়ারের চাইতেরা নিকৃষ্ট। আমার ভাইয়েরা, নবী উহুদের ময়দানে পড়ে গেছেন কি হয়ে? ভুট হয়ে পা দুটো নাড়াচ্ছে, নবীজি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তুমুল বেগে উহুদের ময়দানে যুদ্ধ চলছে। নবী গুহার ভিতর থেকে ডেকে বলতেছে, ফাতেমা, বাবারে উদ্ধার করার জন্য ছুটে এসো, নতুবা বাবারে আর জীবিত পাওয়া যাবে না। ফাতেমার কানে আওয়াজটা চলে গেল। ফাতেমা এসে খুঁজতেছিলেন, কোথাও যখন খুঁজে পাচ্ছিলেন না, ফাতেমা যখন আব্বা আব্বা বলে চিল্লাচ্ছিল, নবীজি তখন গর্তের ভিতর থেকে পা দুখানা নাড়াই বলতেছিল, ফাতেমা, পার দিকে খেয়াল করো, তোমার আব্বার মাথা নিচে, তোমার আব্বার পাও উপরে। ও আমার জাতি, নবীকে উঠানো হলো, হেলমেট ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে গেছে, লোহার জামা ছিঁড়ে গেছে। নবীজিকে যখন সোজা হয়ে বসানো হলো, ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করলেন, কতজন শহীদ হয়েছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জন সাহাবী আমাদের থেকে বিদায় হয়ে গেছে। নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, এই 70 জনের পরিবারটা এতিম হয়ে গেল। ও আমার রব, আমার উম্মতকে তুমি বাঁচায়ে কেন তুমি আমাকে উঠায় নিলে না? তাহলে উহুদের ময়দানে নবীজি কাঁদলেন কাদের জন্য? আরেকটু জোরে বলেন, কাদের জন্য? এবার চলে যান মৃত্যুর সময়, যখন নবীজি এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বিদায় দিয়ে দিলেন। জিবরিলকে বিদায় দিয়ে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে শেষ বিদায় চাইলেন।
নবীজি মালিকুল মউতের সাথে কথা বলার পরে মালিকুল মউত আজরাইল সালাম নবীজির বুকের পরে হাতখানা যখন রাখলেন, আল্লাহ নবী তখন লাফিয়ে উঠে বলতেছে, আজরাইল, মনে হচ্ছে আমার বুকের পরে গোটা পৃথিবীর সব পাথরগুলো চাপাইয়া দিয়েছো। আমি নবী সহ্য করতে পারি না, হাতখানা উঠাও। আজরাইল হাত উঠালেন। নবীজি বললেন, আজরাইল, এত কষ্ট যদি আমার উম্মতকে দাও, নিশ্চয়ই আমার উম্মতেরা কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, তোমার ডিউটি শেষ, তুমি চলে এসো। আমি আল্লাহ পাক তোমার উম্মতের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলাম। আমার জাতি তাহলে উহুদের ময়দানে কাঁদলেন কাদের জন্য? মৃত্যুর সময় কাঁদতেছেন কাদের জন্য? এই নবীকে যখন কিয়ামতের দিন উঠানো হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজে মহাশরের ময়দানে উঠবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিবেন, নবীকে ডেকে নিয়ে আসো, নবী উঠবে না। এবার বলা হলো, নবী ওঠে না কেন? নবী তখন জবাব দিবে, আমার সব উম্মতগুলোরে জাহান্নামে পাঠায় দিয়ে তুমি আমাকে রোজে মহাশরের ময়দানে ডেকেছ, আমি যাব না। আল্লাহ নিজেই তার সিয়ার থেকে নেমে এসে বলবেন, হাবিব, বদরে কেঁদেছ, উহুদে কেঁদেছ, খন্দকে কেঁদেছে, তাবুকে কেঁদেছ, তায়েফের ময়দানে কেঁদেছ, মৃত্যুর সময় কেঁদেছ, কবরে বসে বসে কেঁদেছ। আজকে রোজে মহাশরের দিন আমি তোমার চোখে পানি দেখতে চাই না। তুমি আসো, তুমি আসো, যার জন্য সুপারিশ করবে আমি তাকেই মাফ করে জান্নাতে দিয়ে দেব। তাহলে নবীজির সুপারিশ পেয়ে আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? কারা কারা নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই? জোরে একবার তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। হাত তুলে নিচে নামান। তাহলে তাই যদি হয়, রাসূলের সুপারিশ ক্রমে যদি আমাদের জান্নাতে যেতে হয়, বলুন তো এই পৃথিবীর সবার মালিক কে? এই মালিক যারা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? আর এই কিতাবটা নাজিল হলো কার উপরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে আল্লাহ হলেন আমাদের সবার রব। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে কিছু, নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ নাই। সেই নবীর কোরআন রাসূলের তরিকায় যারা এখানে বলবে, বুঝে নিতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। আপনারা কি শ্রেষ্ঠ মানুষ হতে চান? হতে চান? তাহলে আজকের এই মাহফিলে নিয়ত করতে হবে, যতক্ষণ মোনাজাত শেষ না হয় ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাব না। রাজি আছেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি নেই তারাই হাত তোলে। শীতকালে বারবার হাত তুলতে বলতে হুজুরির পরে বেজার হয়ে যাবে। হুজুরিকে একটু বিবেচনা নেই, বারবার হাত তুলতে বলে। এই জন্য শীতকালে হাত তুলতে হবে না। শুধু এতটুকু বলি, শেষ মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন তো? ইনশাল্লাহ থাকবেন তো? এখন কিছু লোক মনে মনে ভাবতেছে যে যেভাবে হুজুর আমাদের বেঁধে নেল, তা মনে হয় যে আজকে তাহাজ্জুদ পড়াই ছেড়ে দেবে। না ভাই, আমি কর্তৃপক্ষের কাছে যখন দাওয়াত নিয়েছি তখনও বলেছি 12টায় শেষ করব। এখনো আপনাদের কাছে ওয়াদা করছি 12টায় শেষ করব। হয়তো 2-1 মিনিট 2-4 মিনিট মোনাজাতটা দিয়ে বেশি কম হতে পারে, কিন্তু আমাদের নির্ধারিত টাইম হলো এই 12টা পর্যন্ত সময়। পায়খানা লাগুক, পেশাব লাগুক, যত প্রয়োজন আসুক, আমরা এই কোরআনের মাহফিল ছেড়ে চলে যাব না। আপনারা কারা কারা রাজি আছেন এইবার একটু হাত তুলে দেখেন, আর হাত তোলা লাগবে না। এ জোরে বলবেন নারায়ে তাকবীর। হাত নামান। বন্ধুগণ, আপনারা হাত তুলে কারা দেখালেন? আল্লাহ কি দেখেছে? দেখেছে? কি করে দেখবে? মাথার উপরে তো সামিয়ানা, সব জায়গায় দেখতে পারেন না? জি, আল্লাহ সব জায়গায় দেখতে পারে। তাহলে তাই যদি হয়, আল্লাহ সব জায়গায় দেখতে পারে না ভাই? আচ্ছা, আল্লাহ কি জানে আপনার পকেটে টাকা আছে? কি কই জানবে? এই দেখেন, এই যে নবীর মাদ্রাসার কথা কেবল বলবো, এই দেখেন এই দুইজন উঠেছে।
আচ্ছা জরুরত সেরে আসুক, দেখেন দেখেন দেখে রাখেন, যদি না আসে তাহলে পরে আল্লাহর কাছে নালিশ করবো, আল্লাহরা গেল তা আসিনি। আল্লাহ সবাইকে কবুল করুক। তাহলে আমরা এখন বাজে 11:10, তাহলে 12টা বাজতে গেলে আর কয় মিনিট বাকি? 50টা মিনিট। ওয়াজ ভালো লাগুক আর নাই লাগুক, পেশাব লাগুক আর পায়খানা লাগুক, ময়দান ছেড়ে চলে যাব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। তাহলে সবাই আমরা 50টা মিনিট থাকতে রাজি আছি না? আচ্ছা, এই দাঁড়ানো লোক 1 2 3 4 ফাঁকের থেকে 4 জন লোক হাত তুলবেন যে হুজুর আমার পকেটে টাকা নেই, 1 টাকাও। তোলেন। সবার পকেটে কিছু কিছু আছে না? সবার পকেটে কিছু কিছু আছে। বলুন তো, যে মাদ্রাসার মাহফিল হচ্ছে এই মাদ্রাসাটায় কি সরকারি টাকা আসে? সবাই চান্দার করে চলে। কথা বলেন ঠিক না ঠিক? হয়তো কোনো না কোনো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু চাঁদাদার তোলার পরে আগামীকাল অবশ্যই সবাই মিলে হিসাব হবে। হিসেবের থেকে 20 টাকা মেরে খাওয়ার মতন কোনো সুযোগ নাই। তারপরে পরবর্তীতে যারা থাকবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা এই হিসেবটা কালকে নেব এই কমিটির কাছ থেকে। আমি আপনাদের কাছে যদি বলি হুজুর, আমি আপনাদের কাছে যদি বলি এই কোরআনিয়া মাদ্রাসাকে টিকায় রাখার জন্য কোরআনের পরে 20টা টাকা দিতে হবে, মাত্র 20টা। যদি পকেটে থাকে তাহলে দেবেন, না থাকলে দেবেন না। এখন এইবার বলতেছে কাদের পকেটে টাকা নেই, 10 টাকাও নেই, তারা একটু হাত তোলেন তো। তাহলে সবার পকেটে টাকা আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা দেব না। আমরা কান্নাকাটি করি 1 গ্লাস পানি বের করতে পারি, কিন্তু মাদ্রাসার জন্য 10 টাকা দেব না, এটা 100% সত্য। দেবেন দেবেন, কারা কারা দেবেন একটু হাত তুলে দেখান তো। হুজুর আমরা দেব, সবাই দেব না? তাহলে আমার ধারণা ভুল। আমি আমার কথা উইডোরও করলাম। কই মাদ্রাসা কমিটি কই? মাদ্রাসা কমিটি কই? জি বললে হবে না তো, প্যাকেট না ঢোকেন, প্যাকেট নিয়ে, তবে প্যাকেট নিয়ে দাঁড়াই থাকেন। এখন চাইয়েন না, কারো কাছে চাইয়েন না, কারো কাছে চাইয়েন না। ভাই ভাই, এই মুরব্বি মুরব্বি মুরব্বি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ছেলেরা দেখতেছে, আমাদের ছেলেরা দেখতেছে, আমাদের ছেলেরা দেখতেছে। বসেন বসেন বসেন। আচ্ছা, এবার আমি পকেটে হাত দেই, যেহেতু আপনারা দেবেন আর আমি দেব না, তা হবে না, তা হবে না। এই জন্য আমি আগে বের করি। তারপরে দেখেন আমার পাশে আছে জনাব ভাই মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আগামীতে আপনাদের খেদমত করতে চাই। উনি বলেছেন টাকা দিয়ে ভোট, ভাই টাকা দিয়ে ভোট। আপনারা বের করেন তো টাকাগুলো, কারা বের করেছেন একটু বের করেন তো। ওই যে লোকেরা আসতেছে, যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই আমার আলোচনা শুরু হবে। আমি কিন্তু 12টা পর্যন্ত আলোচনা করব, কিন্তু যে কালেকশন হয়েছে এই কালেকশন দিয়ে এদের 1 মাসের খোরাকি এখনো হয়নি। সুতরাং আপনারা সবাই বেশি দিবেন। মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে, মা বোনেরাও দেবেন। বিএনপির পক্ষ থেকে 10,000 টাকা দিয়ে গেছে। 1,000 টাকা কেনা সাইদুল মেম্বার 10,000 টাকা আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। ভাই আপনি কি দিয়েছেন? দেন, পকেট হাত দেন। কোরআন দান করেছে, মাদ্রাসা দান করেছে মনে হয় 500 টাকা। আল্লাহ দান করুন, কবুল করুক। জি আবু বকর ভাই উনি বললেন আমি 5,000 টাকা দিয়ে আসছি। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। এবার কিন্তু আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 50,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। বিএনপি নেতা 50,000 টাকা। বসেন ভাই, এনাদের যিনি হাই রে, এমন সময় টাকা যা কারেন্টটা গেল রে বাবু। হ্যাঁ দেখতেছি তো, শুনতেছি। হ্যাঁ না, আর 2 3 4 5টা মানে তারা দিতে দিতে অধৈর্য হয়ে গেছে। কতই বা দিতে পারে, আর একদিন দিতে। হ্যাঁ
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চাইলাম কত? 50,000 চাইলাম, একসঙ্গে 45,000 মাইনাস। শুনে ভাই বলতেছে প্রতিটা মাহফিলে দিতে হয়, এটা আমিও জানি। আজকে 10 জন আমলিগের লিডার এই মাহফিলে দাওয়াত করা দরকার ছিল। আমি 5 লক্ষ টাকা ওদের কাছ থেকে নিয়ে দিয়ে দিতাম, কারণ ওরা এই 16 বছর শুধু খেয়েছে। বলেন তো এই 16 বছর এই নেতারা কি খাতি বেরিয়েছে? মামলা হয়নি, জেলখানায় যাওয়া লাগেনি, তারপরে হাইকোর্টে জামিন ধরা লাগেনি, সব জানি, কারণ আমার নামে 20টা মামলা। নিচে 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 ওগুলো নিচে। তাহলে আমি তো ভালোই জানি একটা মামলার খরচ কত কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য আমি ভাইয়ের কাছে খুব বেশি দাবি করব না। ভাই আমাকে কানে কানেই বলেছেন 5,000 টাকা নগদ আর 5,000 টাকা পরে দিয়ে দে ইনশাআল্লাহ। তাহলে আজকের মাহফিলে সভাপতি 10,000 টাকা, লিল্লাহে তাকবীর। আনসার আর আব্দুর রাজ্জাক দুইজনে 1500 টাকা। আল্লাহ কবুল করুক। সবাই মিলে বলেন নারে তাকবীর। জি, প্যাকেটগুলো নিচে, প্যাকেটগুলো নিচে। কালেকশন শেষ। এবার 2000 টাকা ডাক্তার আব্দুস সামাদ 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আমি দ্বিতীয় বক্তাকে নিজে সময় বেঁধে দিয়েছিলাম যে ভাই, দ্বিতীয় বক্তাকে বলেছিলাম 10টা বন্ধু বলবেন, কালেকশন করে নিয়ে আসবেন। উনি কালেকশন করছেন, কিন্তু যতটুকু পেরেছেন করেছেন। আমি যদি কালেকশন এখন করতে যাই তাহলে ওয়াজ হবে না। এই জন্য আমি যে পর্যন্ত পারলাম করলাম। যদি কেউ বড় অঙ্কের কেউ বাকি থাকেন, দেখেন তো ভাই কয় হাজার দেয়। এই আমার জহুরুল ইসলাম ভাই আগামীতে এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, জি, উনি প্রতিটা মাহফিলে 5,000 করে টাকা দিচ্ছেন। আজকের মাহফিলও 5,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। জহুরুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করুক, আমার সভাপতিকে আল্লাহ কবুল করুক। আবু বকর ভাই 5,000 টাকা দিয়েছে। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। সবাই কবুলের ভিতর থেকে সবাই তো ইমাম হতে পারবে না। সবাই যদি ইমাম হয় তো মুক্তাদি হবে কারা? তাহলে ইমাম তো একজনের দরকার, ইমাম 2 জন হলে তো হবে না। তো সবাইকে আল্লাহ মসজিদে কবুল করুক। ওর ভিতর থেকে যোগ্য ব্যক্তিকে আল্লাহ পাক ইমাম হিসাবে কবুল করুক। এখানে কবরে শুয়ে আছে। আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। আম্মা অসুস্থ। জাহাঙ্গীর আলমের ভাই বাপ মার জন্য 2000 টাকা। জোরে বলেন মারহাবা। শোনেন, কর্তৃপক্ষরে বলি, ভাই বসে দোয়া হবে, বসে বসে। কর্তৃপক্ষরে বলি, যদি আপনারা মনে করেন যে আরো কোনো লোক টাকা দেবেন, পিছনে লিখে রাখেন, আমার কাছে কাগজটা ধরাই দেবেন, আমি বলে দেবো। সারা রাত যদি কালেকশন করি তো অস্ত হবে না, এদিকে আমার সময় কম। এই জন্য ওই পর্যন্ত থাক। এরপরও আমি কিন্তু এখনো ছেড়ে দেইনি। যারা শেষে দেবে তারা অন্তত কাগজটি লিখে দেবেন। আমি আপনাদের নামগুলো বলে ঘোষণা করব। মা বোনদের কাছে কি প্যাকেট গিয়েছিল? মা বোনদের কাছে কি প্যাকেট গেছে? মা বোনেরাও নিশ্চয়ই দিয়েছেন। আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদের সামনে সব কোরআন শরীফ নিয়ে গেল। আমার সে কোরআন শরীফটা গেল। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে, জি জি শুকরিয়া। আজকের মাহফিলের বিশেষ একজন মেহমান, উনি আমার সাথে যোগাযোগ করছে, 500 টাকা দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুস সফ। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরা সফ মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এই সূরাটি নাজিল হয় মদিনায়। সূরাটার 14টি আয়াত। 14টি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? আরো জোরে বলেন কয়টা? 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত হলো সূরা সফের 10 এবং 11।
12 নম্বর আয়াত তেলাওয়াত করার নিয়ত আছে, যদি আল্লাহ কবুল করে তাহলে নামটা হলো সূরা সফ। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটাতম অন্যতম সূরা, 14টা আয়াত, 2টা রুকু। এই 2টা আয়াত যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রসুল মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? রসুল মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আর একটু জোরে বলেন, রসুল মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। কারণ নবী মানুষ আবার রাজনীতি করবে কেন? তাহলে নবী মানুষ কি করবে? নবী মানুষ মসজিদ ইমামতি করবে, আর কওমি মাদ্রাসা তৈরি করবে, আর কুরবানির সময় চামড়া নিয়ে আসবে, আর খাবে, আর মসজিদে শুয়ে থাকবে, আর বলবে আমি কারোর কিছু বলবো। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরাওলি, ধরল কোকিল সুর। সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর। বইল বাতাস শান্ত হয়ে, লু হাওয়া যায় থেমে। অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিকই বেলা বাড়ে বাড়ে, ছেলেটিও সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার ঝুরঝুরি লক্ষ্মীপুর কবরস্থান সংলগ্ন হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 16তম একদিন ব্যাপী বিরাট ওয়াজ মাহফিল। স্থান ঝুরঝুরি মাদ্রাসা ময়দান। 3রা জানুয়ারি 2025, 19শে পৌষ 1431 বাংলা, রোজ শুক্রবার। আজকের এই মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ সাইদুর রহমান, সহ সভাপতি তারাস উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান মাধাইনগর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সরদার মোহাম্মদ আফসার আলী, সভাপতি তারাস উপজেলা বিএনপি। প্রধান মেহমান খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক সভাপতি তারাস উপজেলা বিএনপি। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক তারাস উপজেলা বিএনপি। জনাব মোহাম্মদ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারাস উপজেলা বিএনপি সহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ। আমার সামনে, আমার পাশে বসে আছেন তারাশের মানুষ,
আগামীতে আপনাদের খেদমত করতে চান জনাব আমার ভাই মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত আলেম। আপনাদের এলাকায় এসেছেন জনাব হযরত মাওলানা। এর আগে কোন হুজুর আজ করল না? না, সেলিম জানকি তো আসেনি। ও, এই বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হোসাইন সাইবি, রাজশাহী। তার আগে আলোচনা করেছেন মাওলানা হাবিজুর রহমান সাহেব, সুযোগ্য শিক্ষক, অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি ছিলেন তিনি অসুস্থ। আমাদের ভাই, ইকোটা বন্ধ করো তো, ইকো দিও না। আমাদের ভাই জনাব মাওলানা মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর সাহেব, তিনি অসুস্থ। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তারা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। সম্মানিত ভাই পরিচালক, আজকের এই মাহফিলে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছুই নাই। কথা বলেন, আপনি সুস্থ আছেন, এজন্য শুকরিয়া আদায় করবেন কার? আপনার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে। এ বেটা, তোমার ওইদিক চলে যাচ্ছে কেন? ওইদিকে বেঁধে এদিকে সরাই দাও। সব আমি কথা বলি ওদিকে সরিয়ে যায়। ওইগুলো একটু এক জায়গায় করে, এক জায়গায় করে আমার সামনে দিকে। আচ্ছা, একটু ঢিলা করে দেন, ঢিলা করে দেন, ঢিলা করে দাও। হ্যাঁ, এবার ওখান থেকে টানা দিয়ে এই টেবিলের পায়ের সঙ্গে বাঁধো, তাহলে তোমার ওইটা সরে যাবে না। দেখা যাবে, দেখা যাবে। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। কথা বলেন ঠিক না ঠিক? কোটি টাকার মালিক খাইতে পারেন না, খাইলেই বমি হয়ে যায়। আপনি কি সুখী না দুঃখী? দুঃখী। অনেক টাকা আছে, সারাদিন পেট টিস 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 করে ব্যথা করে। বলুন তো সুখী না দুঃখী? গোয়াল ভরা গরু আছে, পুকুর ভরা মাছ আছে, গলা ভরা ধান আছে, কিন্তু খাইতে পারেন না। আপনি কি সুখে আছেন না দুঃখে আছেন? আবার কিচ্ছু নাই, কিন্তু পেট ভরে খেলেই হজম হয়ে যায়। আল্লাহ পাকের দুনিয়ায় সবচেয়ে আপনি সুখী ব্যক্তি। তাহলে হাজারো অসুস্থতার ভিতর থেকে সুস্থতা দান করে আজকের এই কোরআনের মাহফিলে যে আল্লাহ আপনাকে আমাকে বসার তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দটা মেনে নিতে পারে না কে? শয়তান কি এই মজলিসে আছে? 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 দেখাই দেন তো। আমি এই পর্যন্ত কোনোদিন শয়তান দেখিনি। যে গেছে সেইটি শয়তান, যে বলতে যে গেছে সেইটি শয়তান। ও ভাই, শয়তান কি দেখা যায়? অবশ্যই দেখা যায়। আমি যদি এখন আপনাদের শয়তান দেখাই দিতে পারি, খুশি হবেন তো আপনারা? আর শয়তানের কিল বক্সিং মারা শুরু করবেন তো? যে শয়তান পালি মারবো না, এটা তো হতে পারে না। তাহলে শয়তান এখন দেখা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, সে কে?
তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে, কি কথা বোঝেন নাই আমার কথা? যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে পিছন দিক থেকে দুই বগলে যখন হাত দেবেন দিয়ে উঁচু করে বলবেন, হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? এবার ডাইনে বামের সামনে তাকাবেন, পিছন দিক তাকানোর আপনার দরকার নেই। এবার সকলে মিলে মালিকের শুকরিয়া আদায় করছি, কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। এবার বগলে হাত দেন তো, শয়তান কই? চলে গেছে নাকি? আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওগো নবী, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগর উপসাগর, নদ নদী খাল বিলের ভিতরে যে বাজারা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে শুকরিয়া আদায় করে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়। জোরে বলেন চাই। অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করলেন কিসের জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষের জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামি করার জন্য তৈরি করেছি। তাহলে আপনাকে আল্লাহ তৈরি করেছেন কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন, কার গোলামি করার জন্য? অথচ মানুষ বেমানুম আল্লাহরে ভুলেই গেছে। যে কায়দায় হোক আপনি এমপি হইছেন, হইছেন তো হইছেন, তাই চুরি করি হোক আর ডাকাত করি হোক আর খুন করি হোক আর দিনের ভোট রাতে করি হোক, যে কায়দায় হোক আপনি কি হইছেন? এমপি হইছেন। জাতীয় সংসদে চলে গেছেন, স্পিকার আপনাকে ফলোর দিল, বলে দিল 20 মিনিট টাইম। 20 মিনিট নিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে শুরু করেছেন, মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি মরহুম জাতির পিতা জনাব মুজিবুর রহমানকে। তারপরে বলতেছি স্মরণ করেছি জননেত্রী শেখ হাসিনাকে। তারপরে স্মরণ করছি তারাশের মানুষকে। এরপরে দাবি দাবা শেষ করতে করতে 20টা মিনিট পার হয়ে গেল। একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারিত হলো না। যেভাবে হোক ক্ষমতায় গেছেন, ওখানে দাঁড়িয়ে বলতে হতো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমপি বানায়েছে। এ কথাটা বলার দরকার ছিল না? ছিল না? কিন্তু আল্লাহর নাম স্মরণ করলেন না, রাসূলের নামে দুরূদ পড়লেন না। আল্লাহ বলতেছে বান্দা তুই আমারে ভুলে গেছিস, আজকে তোর যারা পড়াচ্ছে ফুলের মালা, 3 বছর পরে ওই জনগণই তোরে পড়াবে জুতোর মালা। হয়নি? হয়নি? কি কায়দায় বলতেন, আমরা কখনো পালিয়ে যাব না, আমরা পালানো জাত নই। পালিয়ে গেছে না আছে? জোরে বলেন, পালিয়ে গেছে না আছে? আজকে ফুলের মালার ঠেলায় পড়ে পাতলা পায়খানা হচ্ছে, খুব তাড়াতাড়ি জুতোর মালা পরিয়ে গোটা এলাকায় জনগণ তোমারে ঘুরাইয়ে নেওয়া হবে।
তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি শুকরিয়া আদায় করব কার? আরেকটু জোরে বলেন কার? তাহলে এখানে যতগুলো মানুষ আছে সবাই মিলে মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত খুঁজলে পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। পৃথিবীর কোন চরিত্রের সঙ্গে আপনার চরিত্রের মিল হবে? আল্লাহ নবী এই পৃথিবীতে ছিলেন কত বছর? 63 বছর। 63 বছরের জীবনটাই ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করা। একটা বারের জন্য নিয়ত ছিল না মানুষের ক্ষতি করবে। আর তুমি আর আমি ক্ষমতায় যেতে পারলেই বড় চেয়ারে বসেই ঘোষণা করি, ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। অথচ বিরিয়ানি ভাত কপালে আছে কিনা তুমিও জানো না। বিরিয়ানি ভাত রান্না করেছে, দুপুরবেলা খাবে, খাওয়া হয়েছিল? তাহলে কপালে যদি না থাকে যতই বাক বাকুম করো, আল্লাহ কপালে জড়বে না। কথা বলেন ঠিক না ঠিক? কোন লোক ক্ষমতায় গেলে শুধু পরের দেশ দখল করতে চায়। ক্ষমতায় বসে পর কয় এ দেশ দখল করবো, ও দেশ দখল করবো, এখানে যাবো, ওখানে যাবো, ওখানে বোমা মারবো, ওখানে মেরে দেশ দখল করবো। এরকম একটা দেশের নাম বলতে পারবেন? ইসরায়েল তো অবশ্যই ইসরায়েল। আর আমাদের পাশে আর একটা দেশ আছে, তিনি হচ্ছে ভারত। আমাদের দেশে সেই ইন্ডিয়া বড় না ছোট? তাহলে সেই দেশ নিয়ে থাকো। নড়িয়ে সরিয়ে কয় আমরা চট্টগ্রাম দখল করবো, নড়িয়ে সরিয়ে কয় আমরা দিনাজপুর দখল করবো। তোমরা চট্টগ্রাম আর দিনাজপুর দখল করবার, আমরা আঙুল চষবো, তাই না? জেনে রেখো ভারত, তোমার দেশ অনেক বড়, তোমার সোলজার অনেক বেশি, তোমার পারমাণবিক বোমা আছে। আমার দেশের পারমাণবিক বোমা নাই, কিন্তু আমার যা আছে তোমার তা নাই। তোমার দেশের একজন সেনাবাহিনী মারা গেলে যাবে কোথায়? জাহান্নামে। আর আমার দেশের একজন রিকশা চালক মরে গেলে যাবে আল্লাহর জান্নাতে। রিকশাওয়ালা সকালবেলা ফজরের নামাজ পড়ে ভ্যানকার নিয়ে রাস্তায় বাইর হয়েছে, বিশ্ব রোডে ওঠার সাথে সাথে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাহলে আমার ওই রিকশাওয়ালা যাবে কোথায়? আর তোমার ওই বিমান বাহিনী, নৌবাহিনীর যারা আছে তারা যদি মারা যায়, ওরা যাবে আল্লাহর জাহান্নামে। সুতরাং তোমার অনেক কিছু আছে, আমার কিচ্ছু নেই, কিন্তু আমার বুক ভরা আছে ঈমান। তোমার অনেক অস্ত্র আছে, আমার অস্ত্র নাই, কিন্তু আমার দেশের গ্রামে গঞ্জে আছে বাঁশের ঝাড়। কিসের ঝাড়? বাঁশের ঝাড়। আর প্রায় মনে মনে আছে ইটির ভাটা। ইটির ভাটার থেকে ইট নেব, বাঘ ঝাড়ের থেকে লাঠি কাটবো, মাথায় পাগড়ি পরে কাপড়ের কাপড় সাথে নিয়ে রাস্তায় নামবো।
যদি বুক ভরা ঈমান থাকে ভারত, তুমি আমাদের সামনে টিকতে পারবা না। ও পাশে আছে পাকিস্তান, এ পাশে আছে আফগানিস্তান, এ পাশে আছে বাংলাদেশ, ভিতরে আছে কাশ্মীর, জম্মু কাশ্মীর। সব মুসলমান যদি একসঙ্গে তাকবীর ধরে দিয়ে রাস্তায় নামে, গতি দাদা ধুতি গিরে দেওয়ার সময় পাবা না। তাহলে দেশ দখল করা লোক আছে না নাই? আবার কিছু কিছু লোক আছে ক্ষমতার চেয়ারে বসলি মোটে নামতেই চায় না। কি কায়দায় কয় 41, কত 41। আবার মাঝে মাঝে মুখ ফুসকে বলে ফেলতেন 71, 41, 71। আবার মাঝে মাঝে মন্ত্রীদের বলতেন যদি আমি মারাও যাই চেয়ার সহ কবরে দেওয়া, আমি যেন মরার পরেও চেয়ার ছেড়ে না দেই। এরকম লোভী ক্ষমতা লোভী নেত্রী ছিল না, ছিল না? আল্লাহ বলতেছে তুমি 41 সাল পর্যন্ত থাকবা। দুপুরে বেলার বিরিয়ানি রান্না করেছো, ছাত্রদেরকে মেরে বিরিয়ানি খাবা, দুপুরের বিরিয়ানিও তোমার কপালে না। হয়েছে না হয়নি? স্পষ্ট করে বাঘের মতন বলতে হবে হয়েছে না হয়নি? তাহলে কেউ চায় দেশ দখল করবো, কেউ চায় ক্ষমতায় টিকে থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার নবীর টার্গেট ছিল জাহান্নামী মানুষদেরকে কিভাবে পরিত্রাণ দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়। এই জন্য নবীর সঙ্গে কোনো নেতার তুলনা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন কতই রবিউল আউয়াল? আরো জোরে বলেন কতই রবিউল আউয়াল? বারটা ছিল কি বার? উনি এসেছিলেন দুনিয়ায় রাতে না দিনে? রাতে না দিনে? তখন রাতও নয় দিনও নয়, সবে সাদেকের সময় বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আল্লাহর দুনিয়ায় আসলে। নবীজির মার নাম কি? আমেনা বর্ণনা করেছেন নবী যখন আমার পেটে, আমি নবীকে নিয়ে রাতের বেলায় ঘুমিয়ে পড়তাম, ঘুম থেকে জেগে দেখতাম আমার সামনে আমার মাথার উপরে চাঁদ আর তারা খেলা করতেছে। একদিকে চাঁদ যায় আর একদিকে তারা যায়। তাহলে ঘরের ভিতরে শুয়ে যদি চাঁদ আর তারা দেখা যায় তাহলে বুঝতে হবে সেই ঘরে কি নাই। সেই ঘরে কি নাই? চাল নাই কিংবা ছাদ নাই। আমিনা বর্ণনা করেছেন নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম, দক্ষিণ দিক থেকে জোরে একটু বাতাস আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত, উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসলে উত্তরের বেড়াগুলো ভেঙে যেত। তাহলে বোঝা গেল নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন ওই ঘরের বেড়াগুলো ঠিক ছিল না। এমন একটা ঘরে নবী আসলেন দিনে না রাতে? রাতও নয় দিনও নয়। নবীজি এসেছেন এই সংবাদ যখন পৌঁছে গেল, নবীজির ফুপি আম্মা নাম তার উম্মে হানি, তিনি বললেন আমি একটু পরে সংবাদ পাইলাম যে দেখি নবীজির ঘরটা এখনো অন্ধকার। আমি জিজ্ঞেস করলাম আমেনা, ও আমার ভাবিজান ভাই বেঁচে নাই, এত সুন্দর একটা সংবাদ দুনিয়ায় নেমে আসলো, ঘরটা কেন অন্ধকার? আমেনা বললেন বোন, নবী পৃথিবীতে এসেছে, একটু আলো জ্বালাবো, লণ্ঠনে কোনো তেল নাই। ও আমার জাতি, ও তারাশের মুসলমানেরা, নবীজি এসেছিলেন তেল দিয়ে লণ্ঠন জ্বালানোর মতন ব্যবস্থা, সেই ঘরে বিশ্ব নবী আসলেন। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মে হানি বলেন আমি দূর থেকে ছুটে এসে দেখি অন্ধকার।